মাননীয় ইমাম, রমজান মাসে যারা একা তারা তারাবি কিভাবে আমরা আদায় করতে পারি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি যেন? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন ভাই, তারাবির নামাজের কথা কোরআনে কিন্তু কোথাও নাই, একদম পরিষ্কার। আমরা হাদিসে পাই, বুখারীতে এই ঘটনাটা আছে। কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ রাত্রিকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা করতেন। রমজান মাসে তিনি একটু বেশি করেছেন। তো প্রথম দিন তিনি যখন করলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত এই হাদিস, অনেক সাহাবী ওনার সঙ্গে পিছনে জমায়েত হয়েছে। পরের দিন তিনি 8 রাকাত করলেন, সংখ্যা বেড়েছে। তৃতীয় দিন তিনি 8 রাকাতের সঙ্গে আরো 3 রাকাত করলেন, 11 রাকাত, সংখ্যা বেড়েছে। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সালা কন্টিনিউ আর করলেন না। পরে তিনি গিয়ে বললেন, আমার আশঙ্কা হয় তোমরা এটাকে আবার বাধ্যতামূলক বানিয়ে নাও। তো কাজেই রাসূলুল্লাহ কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আর করেননি। হযরত আবু বকরের টাইমও কিন্তু জামাতের মধ্যে এভাবে হয়নি। তো হযরত ওমরের আমলে গিয়ে যখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যখন লোকেরা এ তারাবি পড়ছিল, তখন হযরত ওমর এদেরকে একত্রিত করে একটা জামাতবদ্ধ করে দিয়েছেন। এই হচ্ছে হিস্ট্রি, হাদিস এবং ইতিহাস। এখন আমার কথা হচ্ছে, আমরা কি করি, হিজবুত তৌহিদ কি করে? এই ক্ষেত্রে আমাদের আমল, আমাদের ইমামুজ্জামান বলেছেন, আমরাও প্রথম 20 রাকাত পড়তাম, এই ছোটবেলায় সারা জীবন পড়েছি। এই সত্যটা জানার পর এখন কি করছি দেখেন, এশার নামাজটা পড়ি, পড়ার পরে তারাবির জন্য ইমাম সাহেব এলান করেন আমাদের মসজিদে। তখন আমি বলেছি, আপনি 8 রাকাত 12 রাকাতের বেশি পড়বেন না। যাদের ইচ্ছা হয় 4 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 8 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 12 রাকাত করুক, আর যাদের ইচ্ছা না হয় না করুক। কাউকে বাধ্য করবেন না, এটা কোনো ফরজ নয়। কথা পরিষ্কার হলো কিনা? তাহলে আপনি কি করবেন? আপনি একা একা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনি পড়তে পারেন। আপনারা কয়েকজনে মিলেও 8 রাকাত পড়তে পারেন। কাউকে বাধ্য করবেন না, কাউকে জোর করবেন না। এবং এটা যদি মনে করেন তারাবির নামাজ না পড়লে পরের দিন রোজা হবে না, তাহলে একেবারে সুস্পষ্ট গোমরাহি, একদম পরিষ্কার। কথাটা পরিষ্কার হলো কিনা? এশার নামাজটা কিন্তু বাধ্যতামূলক, এশার নামাজটা কিন্তু বাধ্যতামূলক ভাই, এটা কিন্তু করতে হবে। আর যেহেতু রমজান মাস, আমি আপনাদেরকে অনুরোধ করব, পবিত্র কোরআন আমাদের জীবন বিধান। যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা এই মাসে এটাকে জ্বালাই করে নেবেন, এটাকে মস্ক করবেন, চর্চা করবেন, যেহেতু পবিত্র কোরআন। এবং পারলে কিছু আয়াত মুখস্থ করেন এবং সেগুলি আপনারা সালাতের মধ্যে পাঠ করেন, আপনার মনে থাকবে। আমি আবার বলছি, তারাবির নামাজ নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে, এটা ফরজ নয়। আপনি যদি মন চায় 4 রাকাত 8 রাকাত পড়ে নিতে পারেন। যদি কেউ মন না চায়, সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কালকে তার রোজা হবে না, এই ধরনের মনে করার কোনো কারণ নাই, ওটা হবে বাড়াবাড়ি। কথা পরিষ্কার হলো? এখন তো তারাবির নামে চলছে বাণিজ্য, ব্যবসা, সে কথা তো আর বলে লাভ নাই। এখন তারাবির নামে চলছে ব্যবসা। হাফেজ সাহেবদেরকে কিনে আনে। এখন আলহামদুলিল্লাহ অনেক মোহতারাম মুফতি সাহেব এখন অনেকে ফতোয়া দিয়েছেন যে এইভাবে কিনে এনে তারাবির নামাজে আপনার কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ। আমি আর বলা লাগবে না, মুফতিরা বলেছেন, এই ফতোয়া দিচ্ছেন। কাজেই এখন অনেক ক্ষেত্রে তারাবি হয়ে গেছে ব্যবসার মতো, সেটার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। Please contact WhatsApp number, message now.